ओम शांति। निरंतर যোগযুক্ত হওয়ার জন্য কমল পুষ্পের আসন। তো বাবা আমাদেরকে বলছিলেন নিরন্তর কর্ম করতে আমাদেরকে সবসময় যদি আমরা যোগযুক্ত হয়ে থাকতে চাই আমাদেরকে কমল আসনের স্থিতিতে স্থির থাকতে হবে। আর তার জন্য কি করতে হবে? বাবা বলেছিলেন আমাদেরকে হালকা হতে হবে আর প্রকাশ স্বরূপ হতে হবে। তারপরে বাবা বলছিলেন সেজন্য দেবী দেবতারা সবসময় দেখানো হয় কমল পুষ্পের উপরে দাঁড়িয়ে আছে বা তারা বসে আছে। তারপরে বাবা বললেন যদি আমরা এই কমল পুষ্পের আসনে যদি স্থির না হতে পারি এই স্থিতিতে তাহলে কিন্তু ভবিষ্যতের আমরা সিংহাসনও কিন্তু পাব না। বাবা এটাও বলেছিলেন যতটা সময় আমরা এই স্থিতিটা ধরে রাখতে পারবো বজায় রাখতে পারবো অতটাই সময় কিন্তু ভবিষ্যতের রাজ্যের সিংহাসনটাও আমরা পাব। তো সেজন্য বাবা বলছেন রাজ্য সিংহাসন যদি প্রাপ্ত করতে হয় আমাদেরকে কমল আসনে স্থির থাকার অভ্যাস করতে হবে। তারপরে বাবা বলছেন भट्टी में आए हो अपने को सभी प्रकार के बंधन से मुक्त कर हल्का बनाने के लिए বাবা বলছে তোমরা ভট্টিতে এসেছো কি জন্য এসেছো? ভট্টিতে এসেছো নিজেকে সব রকম বন্ধন থেকে মুক্ত করে হালকা করার জন্য। वह सदा कमल पुष्प की स्थिति में स्थित होने के आसन पर विराजमान रहने का अभ्यास सीखने के लिए। तो बाबा বলছেন জিজ্ঞেস করছেন তোমরা ভট্টিতে কেন এসেছো? সব রকম বন্ধন থেকে মুক্ত হয়ে হালকা হওয়ার জন্য বা কমল পুষ্পের স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস শেখার জন্য? কি জন্য এসেছো? তো এই দুটোর জন্যই আমরা এসেছি ভট্টিতে। তো বাবা বলছে এবার কী করে দুটো আমরা অভ্যাস করব? तो बाबा बोलছে तो जो भी बोझ हो वो सभी प्रकार का बोझ भट्टी में ख़त्म करके जाना। বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বা কমল পুষ্পর স্থিতিতে স্থিত হওয়ার জন্য আমাদেরকে কিন্তু হালকা হতে হবে। আর তার জন্য বাবা বলছে যত রকম বোঝা আছে সেগুলো এই ভট্টিতে একেবারে শেষ করে যেও। এবার আমাদের কাছে কি কি বোঝা আছে? চাহে মন কে সংকল্পোं का बोझ हो। হ্যাঁ, বাবা বলছে অনেক সময় দেখা যায় আমাদের মনের সংকল্পগুলো আবার একটা বোঝা হয়ে যায়। সংকল্প কত ছোট্ট জিনিস, জাস্ট এ থট, কিন্তু এই হঠাৎ সব কিছু ভালো চলছে হঠাৎ ওই একটা কথা মনে পড়ে গেল, একটা সংকল্প চলে এলো, বাস মাথাটা ভারী হয়ে গেল, সব খুশি একেবারে উড়ে গেল। তো মাঝে মাঝে আমাদের মনের মধ্যে কিছু সংকল্প আছে যেগুলো খুব ভারী, তো সেই সংকল্পের বোঝাটাও বাবা বলছে আমাকে দিয়ে দাও। আর কি বলছেন? চাহে সংস্কারোं का बोझ हो। এছাড়া কিছু কিছু সংস্কার যেগুলো উপরে আমরা এখনও কাজ করছি কিন্তু এখনও কাজ হয়ে ওঠেনি সেগুলোরও কিন্তু বোঝা রয়ে গেছে। কাউকে দেখলে আমার মুড অফ হয়ে যায়, বাস যখনই আসবে ওর কথা শুনলাম তখনই মুডটা অফ হয়ে যাচ্ছে। তার মানে ওই সংস্কারটা আমার একটা বোঝা হয়ে রয়েছে, আমি কোনো মতে ওই সংস্কারের উপরে এখনও কাজ করতে পারিনি। তো এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আমার সংস্কারগুলোই আমার নিজের উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে গেছে। তো সে সংস্কারে বোঝা বাবা বলছে আমাকে দিয়ে দাও। আর কি বলছেন? चाहे दुनिया की
कोई भी विनाशी चीज़ों प्रति आकर्षित होने का बोझ हो। এছাড়া বাবা বলছে এই দুনিয়াতে অনেক বিনাশী জিনিস আছে। দুনিয়া মানে সব বিনাশী জিনিস, আত্মাই হচ্ছে একমাত্র অবিনাশী, বাকি সব বিনাশী জিনিস। সে বিনাশী জিনিস বা বস্তুর প্রতি আমি আত্মা এখনও আকর্ষিত হয়ে যাই। হ্যাঁ, তো সেটা তো যে কোনো কিছু হতে পারে, যে কোনো পদার্থ হতে পারে, সেটা খাওয়ার জিনিস, পরার জিনিস, কোনো রকম ড্রেস, কোনো রকম গয়নাগাটি, কোনো রকম পেন, কোনো রকম বই, যে কোনো কিছু হতে পারে। মানে ওই জিনিসটা আমাকে বারে বারে আকর্ষিত করে ফেলে, আর তার মধ্যে আমার সময় সংকল্প প্রচুর নষ্ট হয়। যেটা দরকার নেই কিন্তু সেগুলো হয়। তার মানে ওই আকর্ষণ আমার জন্য একটা বোঝা। যখনই ধরো ওই জিনিসটা দেখি আমার খেতে ইচ্ছে হয়, যখনই ওই জিনিসটা দেখি আমার কিনতে ইচ্ছে হয়, যখনই ওই জিনিসটা দেখি মনে হয় একটু দেখতে থাকি, সেটা যে কোনো দেখবার জিনিস, শুনবার জিনিস, যে কোনো কিছু হতে পারে। তো সেন বাবা বলছে এরকম যদি কোনো বিনাশী বস্তুর প্রতি আমার আকর্ষণ থাকে, এখন ওটা একটা আমার বোঝা, ওটাও বাপকে দিয়ে দাও। আর কি বলছেন বাবা, चाहे लौकिक संबंधी की ममता का बोझ हो। আর আমরা যে সংসারে থাকি সেখানে অনেক রকম মোহ মমতার মধ্যে আমরা আবদ্ধ। তো যে কোনো সম্বন্ধের সাথে আমাদের যেখানে মমতা বোঝা হয়ে দাঁড়িয়ে আছে, তো সেই জিনিসগুলো বাবাকে দিয়ে দাও। सभी प्रकार के बोझ कहो व बंधन कहो उन्हों को ख़त्म करने के लिए भट्टी में आए हो। তাহলে ভট্টিতে এসছি মানে আমি আত্মা বন্ধন মুক্ত হতে এসছি। সে যে বাবা বললেন মনের সংকল্পের বোঝা, সংস্কারের বোঝা, তারপরে বিনাশী দুনিয়ার কোনো বিনাশী বস্তুর প্রতি আকর্ষিত হওয়ার বোঝা, লৌকিক সম্বন্ধী তাদের মমতার বোঝা, সব রকম বোঝা বাবা বলছে সমাপ্ত করে কিন্তু ভট্টি থেকে যাবে। अभी अपने जीवन की उन्नति का गोल्डन चांस ये भट्टी है। भट्टी मानेই হচ্ছে বাবা বলছে গোল্ডেন চান্স পেয়েছো তোমরা, কিসের জন্য? নিজের জীবনের উন্নতির জন্য। তো ভট্টি হচ্ছে নিজের জীবনের উন্নতির গোল্ডেন চান্স পাওয়ার একটা সময়। इस चांस में जो जितना चांस लेते हैं उतना ही सदा काल के लिए अपने जीवन को आगे बढ़ा सकेंगे। এই যে একটা চান্স পেয়েছো, বাবা বলছে ভট্টিতে আসতে পেরেছো, একটা চান্স পেয়েছো। এবার এই চান্সটা যে যত নিতে পারবে ততই সদাকালের জন্য সে কিন্তু নিজের জীবনে এগিয়ে যাবে। খালি চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট হয় না, চান্স পাওয়ার পরে চান্সটাকে সফল করা সেটাও একটা ইম্পর্টেন্ট। মধুবনে যেতে পেরেছি, এটা একটা ভালো জিনিস। কেন অনেকে মধুবনে এখনও যেতেও পারে না, কিছু না কিছু বাধা চলে আসে। আমি অন্তত যেতে পেরেছি, ভালো। কিন্তু যাওয়ার পরে ওখানে কি করেছি, ওটা সফল হয়েছে কি না আমার যাওয়াটা, সেটাও একটা ফ্যাক্টর। যে যায়নি সে এখানে বসে যা জ্ঞান যোগ করে নিয়েছে, আমি ওখানে গিয়ে যদি সফল না করি টাইম, তাহলে যে যায়নি সে আমার থেকে এমনিও এগিয়ে যাবে। মধুবনে যাওয়াটা ইম্পর্টেন্ট যত, ওখানে গিয়ে চান্সটা নিয়ে নিজের জীবনে কতটা এগিয়ে গেলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো বা এটাই বলছে ভট্টিতে এসে নিজের জীবনে উন্নতির জন্য একটা গোল্ডেন চান্স পেয়েছো, এই চান্সটাকে এবার নাও। ভট্টি মে কौन सा लक्ष्य रख कर आई हो, মানে ভট্টিতে যখন এসেছো তখন জীবনে কোন চান্সটা, কোন লক্ষ্যটা রেখেছ। বাবা বলছে কোন লক্ষ্য নিয়ে মানে ভট্টিতে এসেছো। संस्कारों को परिवर्तन में लाकर फिर क्या बनने का लक्ष्य रखा है। মানে ভট্টিতে এসেছি মানে একটা লক্ষ্য রেখে এসেছো। সংস্কারের পরিবর্তন তো করতেই হবে। সংস্কারের পরিবর্তনটা করার পরে কি হবে তোমরা, क्या बन जाओगे, কি লক্ষ্য রেখেছো। ये ग्रुप विशेष
किस बात में सभी ग्रुप से अच्छा है मालूम है? তো বাবার এই গ্রুপটা একটু ভালো লেগেছে, যেন বাবা বলছে এই গ্রুপের মধ্যে একটা বিশেষত্ব আছে অন্য সব গ্রুপের থেকে। বাবা বলছে ওইটা কি তোমরা জানো? इस ग्रुप की एक बहुत अच्छी विशेषता है। বলছে এই গ্রুপের একটা খুব ভালো বিশেষত্ব আছে। गोल्ड में जब खाद डाली जाती है तो उसके बाद गोल्ड को मोल्ड नहीं कर सकते। তো বাবা বলছে এবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন। গোল্ড সোনা, সোনা যখন বলে পিওর 24 ক্যারেট, তো ওটা একটু নরম থাকে, হ্যাঁ, সেজন্য 24 ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা যায় না, সেজন্য ওর মধ্যে একটুখানি খাদ মেশাতে হয়। ওটাকে 22 ক্যারেট 20 ক্যারেট করতে হবে, একটুখানি খাদ বা অশুদ্ধি মিশিয়ে তারপরে ওই গোল্ডটাকে কিন্তু দিয়ে গয়না তৈরি করে। সেজন্য বাবা বলছে গোল্ডের মধ্যে যদি খাদ ঢেলে দেওয়া যায়, মিশিয়ে দেওয়া যায়, তারপরে সে গোল্ডকে কিন্তু মোল্ড করা যাবে না। কিন্তু অরিজিনাল গোল্ড 24 ক্যারেট ওটা কিন্তু মোল্ড হয়ে যায়, কিন্তু যেই অশুদ্ধি মিশলো তারপরে আর মোল্ড করা যাচ্ছে না, তারপরে গয়না তৈরি হয়। তো বাবা এখানে আমাদেরকে বলছে ओरिजिनल गोल्ड होता है तो उसको मोल्ड कर सकते हैं। যেন অরিজিনাল গোল্ড হলেই আমরা মোল্ড করতে পারবো। तो ऐसे समझे कि ये सच्चा सोना है, इनमें कोई खाद नहीं है। তো বাবা চাইছে আমরা সবাই এখন সচ্চা সোনা হয়ে যাই, মানে প্রকৃত সোনা হয়ে যাই 24 ক্যারেট, যার মধ্যে কোনো রকম খাদ নেই। তার মানে আমি আত্মা सब सिचुएशने যেন इजिली मोल्ड होते पारी, क्या আমি रियल गोल्ड होच्छी। आप लोग अपनी विशेषता को जानती हो? बाबा देखे जी এটা তো বাবা বাবার চোখে দেখেছে, বাবা সেটা বলছেন। তো বাবা এবার জিজ্ঞেস করছেন মানে তোমরা তোমাদের বিশেষত্বটা কি জেনেছো? इस ग्रुप को देखकर ऐसा लगता है जैसे जब वृक्ष नया लगाया जाता है तो पहले बहुत कोमल सुंदर छोटे छोटे पत्ते निकलते हैं जो बहुत प्रिय लगते हैं। बाबा से ग्रुपटा के देखे एमन मने होच्छे जेमन जखन कोनो नतून गाछ लागानो हय, हाँ बृक्ष लागानो हय, तखन तार थेके जखन प्रथम खूब कोमल कोमल छोटो छोटो सुंदर सुंदर पाता बेरोय जेगुलो सबाई खूब पछंद हय। तो ये ग्रुप भी नए पत्ते हैं लेकिन कोमल है। बोलছে ग्रुपও কিন্তু खूब ये ग्रुप भी माने ग्रुपेर पाता माने ग्रुपटा হচ্ছে নতুন নতুন পাতা কিন্তু कोमल कोमल और सख्त चीज़ें होती हैं। बोलছে दो रकम जिनिस হয় বস্তু হয়, एक रकम একটা হয় कोमल একটা হয় শক্ত। कोमल अर्थात बाबा कोमल बोलते की बोझाচ্ছেন? कोमल अर्थात संस्कारों की हड्डियाँ इतनी सख्त नहीं है जो चेंज नहीं हो सके। तो कोमल बोलते बोझाচ্ছে बाबा ওই आत्मा माने आमी आत्मा कोमल माने आमी आत्मा संस्कार एखोनो एखोनो एत शक्त हयनि जे संस्कारटाके चेंज करा जाबे ना। तो संस्कारेर हार बाबा हड्डी हार माने एत शक्त हयनि एखोनो, ओटा इजिली एखोनो चेंज करा जाबे। बाबा बोलছে छोटे बच्चों की हड्डियाँ पहले कोमल होती हैं, फिर जैसे जैसे बड़े होते हैं तो सख्त होती जाती हैं। बाबार एग्जाम्पल छोटो बाच्चादेर देखो तादेर हार प्रथमे कत कोमल थाके, है ना, सेजন্য ওরা যে কোনো দিকে তাদের হাত পাকে বাঁকানো যায়, পাটা মুড়ে দেওয়া যায়, হাড়টা মোড়া যায়, খুব সফট হয় ওদের হাড়। কিন্তু আস্তে আস্তে যে বড় হয়ে যায় হাড়গুলো শক্ত হয়ে যায়, তখন সব দিকে আর বেন্ড করা যায় না। তো বাবা বলছে এরকমই আমাদের সংস্কারটা কোমল হতে হবে, মানে সফট হতে হবে। যে কোনো পরিস্থিতিতে যখন যেরকম লাগবে আমি যেন ওটাকে মোল্ড করতে পারি।
পরিবর্তন করতে পারি। ये ग्रुप भी कोमल संस्कार वाला है। तो बाबा बच्चे ग्रुपटा হচ্ছে कोमल संस्कार युक्त। इन संस्कारों को परिवर्तन करना सहज हो जाएगा। बाबा बच्चे संस्कार के परिवर्तन करा किंतु सहज हो जाए। कड़े संस्कार वाले तो नहीं होना। बाबा देखছে এরা এদের সংস্কার খুব কোমল, এরা তাতে নিজেকে মোল্ড করতে পারবে। তারপরে আবার জিজ্ঞেস করছেন তোমরা তো কড়া সংস্কারযুক্ত নও, তাই তো? কনফার্ম করছেন। दादी जी 2 दिन के लिए मद्रास सर्विस पर जाने के लिए बाप दादा से छुट्टी ले रही है। दादी जी 2 দিনের জন্য মাদ্রাসে যাবেন, মানে চেন্নাই সার্ভিসের জন্য যাবেন, সেবার জন্য। তো বাবার থেকে উনি ছুটি নিচ্ছেন। जो विश्व के राजे बनने वाले हैं उनकी विशेषता ये है। বাবা বলছে যারা বিশ্বের রাজা হতে চলেছে তাদের এটাই বিশেষত্ব কি सर्व आत्माओं को राजी रखना, সকল আত্মাদের তারা খুশি রাখেন। महारथियों के कदम कदम में पद्मों की कमाई रहती है। মানে মহারথী যারা তাদের প্রত্যেক কদমে পদমের উপার্জন থাকে। सीता माता भी छुट्टी ले रही थी। ওই সময় সীতা মাতা আছেন, উনি ছুটি নিচ্ছেন। तो बाबा बोलছেন अपने को समर्थ आत्मा समझ इस शरीर को देख रही हो। হ্যাঁ, মানে শরীর হয়তো একটা বয়সের পরে দুর্বল হয়ে যাবে, কিছু অসুস্থতা থাকতে পারে শরীরে, কিন্তু বাবা বলছে কীরকম দেখবে নিজেকে, নিজেকে সমর্থ আত্মা অনুভব করে শরীরটাকে দেখবে। মানে আমি ড্রাইভার আত্মা, আমি কিন্তু খুব পাওয়ারফুল, আর এই শরীরটা আমার গাড়ি, সেটা একটু নড়বড়ে হলেও একটু মানে দুর্বল হলেও আমি কিন্তু পাওয়ারফুল, আমি কিন্তু এটাকে চালিয়ে নেব। তো শরীরটাকে এইভাবে আমাদেরকে দেখতে হবে, আমি সমর্থ আত্মা, আমি এই শরীরটাকে দেখছি। साक्षी अवस्था की स्थिति में स्थित होने से शक्ति मिलती है। तो समर्थ आत्मा কি করে হব, সাক্ষী অবস্থায় নিজেকে স্থিত করতে হবে, তাহলেই কিন্তু শক্তি পাবো আমি। মানে আমি আত্মা শরীরের সাথে যদি যুক্ত হয়ে যাই, আমার শরীর আমার এইভাবে আমি আর আমার মে আর মেরা এর মধ্যে ঢুকে গেলেই তখন আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। জন্য সাক্ষী ভাব আনলে বাবা বলছে শক্তি বাড়বে। जैसे कोई कमज़ोर होता है तो उनको शक्ति बढ़ने के लिए ग्लूकोज चढ़ाते हैं। বাবা বলছে যখন কেউ দুর্বল হয়ে যায় তার শক্তি বাড়াতে হলে তাকে গ্লুকোজ দেওয়া হয়। तो अपने को शरीर से परे अशरीरी आत्मा समझने से तो ये साक्षीपन की अवस्था शक्ति बढ़ने का काम करती है। বলছে যেমন কমজোর দুর্বল শরীর, আমাদের গ্লুকোজ দিলেই শক্তি ভরে যায়। আমি আত্মাও যখন নিজেকে এই শরীর থেকে আলাদা ভাবছি, আমি অশরীরী আত্মা, শরীর দুর্বল হতেই পারে, আমি আত্মা কিন্তু দুর্বল নয়, আমি আত্মা অশরীরী আত্মা, আমি আত্মা সাক্ষী, আমি আত্মা অবিনাশী, আমি আত্মা পরমধাম নিবাসী। এই শরীরটা এই কর্মক্ষেত্রের, এটা এখানেই মিশে যাবে 5 তত্ত্বর মধ্যে। মানে সবসময় নিজেকে সাক্ষী অবস্থায় যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আত্মার মধ্যে শক্তি ভরবে। ওখানে গ্লুকোজে ভরছে, এখানে সাক্ষী ভাব, আমি আত্মার মধ্যে শক্তি ভরবে। और जितना समय साक्षी अवस्था की स्थिति में रहती हो उतना ही बाप साथी भी याद रहता है, अर्थात साथ रहता है। আর যখনই আমি এই শরীর থেকে নিজেকে আলাদা করে নিয়েছি, যতক্ষণ শরীর মনে করি তখন শরীরে তো এই সংসারে অনেকজন আছে, কিন্তু যে মুহূর্তে শরীর থেকে আলাদা অনুভব করছি, সাক্ষী এসে আমি আত্মা শরীরী, তখন কিন্তু আত্মার আর কে আছে, শুধু বাবা, সর্বসম্বন্ধে এক বাবা। তাহলে আমার ওই সময় বাবা আমার মানে সাথী হিসেবে সবসময় মনে থাকে, মানে বাবা আমার পাশে থাকে। তো সাথ भी है और साक्षी भी है।
তো এই দুটোই জিনিস আমাদের লাগবে, মানে আমি সাক্ষীও হয়ে গেছি আর আমার সাথে বাবাও আছে। एक साक्षीपन की शक्ति, दूसरा बाप के साथी बनने की खुशी की खुराक। তাহলে আমি দুটো জিনিস পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে সাক্ষী ভাবের শক্তি আমার মধ্যে চলে আসছে, আর দ্বিতীয় বাবা আমার সাথী, তো সেটা একটা খুশির খোরাক হিসেবে কাজ করছে। তো বাতাও ফির ক্যা বন যায়েঙ্গে? হ্যাঁ, যদি সাক্ষী ভাবের শক্তি, বাবার সাথী হওয়ার খুশির খোরাক আমার মধ্যে ঢোকে, তাহলে আমি কি হয়ে যাব? নিরোগী। বাবা বলছে তখন তুমি একেবারে নিরোগী হয়ে যাবে, আর তার মধ্যে তো তখন আর কিছুই দুর্বলতা থাকছে না, আত্মা একেবারে সম্পূর্ণ রোগমুক্ত। তো শক্তি রূপ ন্যারি আর প্যারি, তো তখন আত্মা শক্তির স্বরূপ হয়ে যাবে, আর ন্যারি মানে পৃথক আর প্রিয় হয়ে যাবে, এই সংসার থেকে পৃথক আর বাবার প্রিয়। इस समय ऐसी न्यारी और प्यारी स्थिति में स्थित हो, তো এটা খুব সুন্দর একটা অবস্থা। সেজন্য বাবা বলছে এই মুহূর্তে আমরা আত্মারা কি এই ন্যারি আর প্যারি স্থিতিতে স্থিত আছি, মানে আমি আত্মা এই শরীর থেকে একেবারে আলাদা, আমি আত্মা সাক্ষী ভাব হয়ে এই শরীরের পাঠ দেখি, আর আমার পাশে আমার বাবা আছে, বাবা হচ্ছে আমাকে খুশি দেই, শক্তি দেই। তো আমি আত্মা এই মুহূর্তে ন্যারা, পৃথক আর বাবার প্রিয়, এই একটা স্থিতি বাবা যে অনুভব করো। ये स्थिति इतनी पावरफुल है, এই স্থিতিটা ন্যারি আর প্যারি স্থিতিটা এত পাওয়ারফুল, কীরকম? जैसे डॉक्टर लोग बिजली की रेस देते हैं कीटाणु मारने के लिए, বাবা বলছে যেমন ডাক্তাররা অনেক সময় ইলেকট্রিকের রেস দেয়, হ্যাঁ না, রশ্মি দেয়, কারেন্টের মতো দেয়, কি কোনো জায়গায় জীবাণু হয়ে গেছে ওগুলো শেষ করতে হয়, হ্যাঁ না, তো সেখানে ইলেকট্রিক কারেন্ট দিয়ে ওই জীবাণুগুলো নাশ করে দেয়। तो ये स्थिति भी ऐसी पावरफुल है जो एक सेकंड में अनेक विकर्मों रूपी कीटाणु भस्म हो जाते। তো বাবা বলছে যে ন্যারি আর প্রিয় স্থিতি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল স্থিতি, এর মধ্যে যদি স্থিত হতে পারো তাহলে এক সেকেন্ডে অনেক বিকর্মর রূপী জীবাণু ভস্ম হয়ে যেতে পারে। विक्रम भस्म हो गए तो फिर तो अपने को हल्का और शक्तिशाली अनुभव करेंगे, আর একবার যদি বিকর্মগুলো ভস্ম হয়ে যায় তাহলে আমি আত্মা তো আরও হালকা, আরও শক্তিশালী হয়ে যাব। আমরা এই মুহূর্তে পতিত বলে ভারী হয়ে রয়েছি, তো এটাই যদি নাশ হয়ে যায় বিকর্ম, আমি হালকা আর শক্তিশালী। तो सदैव प्रवृत्ति को भी सर्विस भूमि समझना चाहिए। हाँ, तो এটা তো আন্ডারলাইন করতে হবে কি আমরা প্রবৃত্তিতে থাকি, গৃহস্থে থাকি, কিন্তু এই গৃহস্থটাও হচ্ছে আমাদের জন্য সার্ভিস ভূমি, মানে সেবা ক্ষেত্র। अपने को बाप दादा के अति प्रिय समझती हो, তো বাবা বলছে আমরা নিজেকে কি বাপ দাদার অতি প্রিয় এরকম মনে করি? क्यों? बाबा বলছে কেন? ऐसी क्या विशेषता है जो अति प्रिय हो? বাবা বলছে নিজে মানে দেখতে হবে কি আমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমি বাবার অতি প্রিয় হয়েছি। এক বাপ দুসরা না কোই, মানে এটাই হচ্ছে আমাদের একমাত্র বিশেষত্ব, যেটা আমাদেরকে সবার থেকে আলাদা করে দেয় কি আমাদের জীবনে এখন এক বাবা আর কেউ নেই, আর সবার সাথে আমরা খালি অভিনয়ের মধ্যে আছি, কিন্তু অভিনয়ের ঊর্ধ্বে আমার আসল ঘর, আসল বাবা, আসল সম্বন্ধ সম্পর্ক সব এক বাবার সাথে। ऐसे एक के ही लगन में रहने वाले बाप को अति प्रिय है। বাবা কাদেরকে বেশি পছন্দ করেন? বাবার প্রিয় সন্তানকে যে একেরই ভালোবাসায় মগ্ন থাকে। সমঝা? আচ্ছা, তো বুঝেছ? আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা কমপ্লিট হলো।
তো বাবা আমাদেরকে কি বোঝাচ্ছেন আজকে? বাবা বলছেন, আমরা ভাট্টিতে এসেছি নিজের বোঝাগুলো হালকা করতে আর কমল পুষ্প সমান স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস শেখবার জন্য। তো বাবা বলছে, তাহলে তোমাদের যা যা বন্ধন আছে, সে বন্ধনের যে বোঝা, সেগুলো এই ভাট্টিতে শেষ করে যেও। কী কী বোঝা? মনের সংকল্পের বোঝা, সংস্কারের বোঝা, এই দুনিয়ার বিনাশী জিনিসের প্রতি আকর্ষিত হও সেই বোঝা, লৌকিক সম্বন্ধের মধ্যে মমতার বোঝা, সব রকম বোঝা বা বন্ধন, ওগুলো সব ভাট্টিতে শেষ করে যেও। কেন? ভাট্টিতে এসেছো নিজের জীবনের উন্নতির গোল্ডেন চান্স নেওয়ার জন্য। সেই জন্য এখন তোমরা চান্স নাও আর সদাকালের জন্য নিজের জীবনে এগিয়ে যাও। তারপরে বাবা বলছেন, গোল্ড, রিয়েল গোল্ড যেটা হয় সেটাকে কিন্তু মোল্ড করা যায়। এমনি গোল্ডে যখন খাদ পড়ে যায় তারপরে ওটা আর কিন্তু মোল্ড হয় না। সেজন্য আমরা হচ্ছি সচ্চা সোনা, আমাদের মধ্যে কিন্তু কোনো খাদ নেই। তার মানে আমি আত্মা সবসময় মোল্ড হব, যেটাকে বাবা বলেছে কোমল। কোমল মানে আমার সংস্কারের হাড়গুলো এখনও এত শক্ত হয়নি যেটা চেঞ্জ করতে পারবো না। মানে আমি আত্মা সহ্য করতে পারবো, আমি আত্মা সহযোগ দিতে পারবো, আমি আত্মা ক্ষমা করতে পারবো, আমি আত্মা সামায়িত করতে পারবো, সব পারবো আমি আত্মা কোমল, মানে যেটা বাবা বলে বালক সোমালিক। কোথায় আমাকে রায় দিতে হবে, দিলাম, তারপরে দেখলাম আমার রায় শোনা হলো না, অন্য একটা ডিসিশন এসে গেল, ওকে, সবাই যে ডিসিশন নেবে আমি ওটাকে মেনে নিলাম, আমার কথা ছেড়ে দিলাম। কোমল মানে মোল্ডিং। বা এক্সাম্পল দিয়েছে ছোটো বাচ্চাদের, দেখো হাড় কত কোমল হয়, পরে ওটা শক্ত হয়ে যায়। আমরাও এখন কোমল সংস্কার আমাদের, আমরা তো সবে ছোট ছোট শিশু। আজকে বাবা সাকার মূল্যতেও বললেন না, যেমন ছোট বাচ্চারা সবসময় মা বাবার কাছে থাকে, মা বাবার কোলে ওঠে, অন্য কেউ ওদেরকে ধরতে গেলে ওরা কিন্তু অন্য লোকের কাছে যায় না, সবসময় মা বাবাকে ধরে রাখে। তো আমরাও বাবার কাছে এসেছি, আমরাও ছোট ছোট শিশু, 2 বছর 5 বছর 10 বছর শিশু, ছোট বাচ্চা, সেজন্য আমরাও কিন্তু বাবাকে ধরে রাখব। সেজন্য আমরা ছোট বাচ্চা, সেজন্য আমরা কিন্তু কোমল সংস্কার আমাদের, সেজন্য আমরা কিন্তু ইজিলি মোল্ড হতে পারবো। এটা আমাদেরকে মানে নিজের ভেতরে ফিট করতে হবে। আমার প্রতিটা সংস্কার ইজিলি মোল্ড করা যাবে। তারপরে বাবা বললেন, যেমন কেউ যখন দুর্বল হয়, ওর শরীরে গ্লুকোজ দিতে হয়, তো ওর মধ্যে শক্তি আসে। আত্মার মধ্যে তাহলে শক্তি কী করে আসবে? যখন আত্মা নিজেকে অশরীরী ভাববে, আর তার জন্য সাক্ষীপন কী অবস্থা, তাহলে তার মধ্যে কিন্তু শক্তি ভরে যাবে। যতক্ষণ তুমি সাক্ষী থাকবে তখন তোমার সাথীকে বাবা, তার মানে বাবা স্মরণে থাকবে, তাহলে সাক্ষী ভাব এর শক্তি আর বাবা সাথী হচ্ছেন তার খুশি, এই দুটো মিলে কি হবে? আমি আত্মা নিরোগী শক্তি স্বরূপ, ন্যারি আর প্যারি অবস্থা। আর বাবা বলছে এই অবস্থাটা কিন্তু খুব পাওয়ারফুল অবস্থা। এই অবস্থায় কি হয়? এত পাওয়ারফুল যে 1 সেকেন্ডে অনেক বিকর্মরূপী কীটাণু ভস্ম হয়ে যায়। যেমন ডাক্তাররা ওখানে ইলেকট্রিক মানে রেজ দেয় কীটাণু মারার জন্য, এই স্থিতিটা মানে যেখানে আমি সাক্ষী স্থিতি, বাবার সাথী হয়ে আসেন, ন্যারা আর প্যারা অবস্থা, এটাতে আমার অনেক বিকর্মরূপী কীটাণু ভস্ম হয়। তারপরে আত্মা খুব হালকা আর পাওয়ারফুল অনুভব করে। আর বাবা বলেছে এই প্রবৃত্তিতে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমাদের সার্ভিস ভূমি। আর বাবা পছন্দ করেন সেই আত্মাদেরকে যারা একেরই ভালোবাসায় মগ্ন থাকে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।